জাতীয় ঈদগাহে আছেন সহকর্মী আদিত্য মামুন, যুক্ত হচ্ছি তার সাথে। আদিত্য, জাতীয় ঈদগাহে নামাজের সবশেষ তথ্য আমাদের জানান, কি প্রস্তুতি নেওয়া হয়েছে? ধন্যবাদ শ্রাবন্তী। আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে 7:30টায়, ঠিক সকাল 7:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান যে জামাত সেটি অনুষ্ঠিত হবে এবং এই জামাতকে কেন্দ্র করে চতুর্দিকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বরাবরের মতো। এবং এখানে যত মুসল্লি অংশগ্রহণ করবেন 35,000 মুসল্লি তো, এবং আশপাশে আরও প্রায় 5-7 হাজার মুসল্লি এবং নিরাপত্তা কর্মীদের বিশাল একটা সমাগম এখানে থাকবে। সেক্ষেত্রে নিরাপত্তার বিষয়টিকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রধান হিসাবে দেখছেন এবং সেই অনুযায়ী সার্বিক যে ব্যবস্থা সেটি তারা সম্পন্ন করেছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠানে যা যা কার্যক্রম সরবরাহ করা দরকার সেগুলি সরবরাহ করেছে এবং ইতোমধ্যেই মুসল্লিদের ঢল নেমেছে জাতীয় ঈদগাহ ময়দানে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নির্বিশেষে জাতীয় ঈদগাহ ময়দানে আসছেন ঈদের জামাত আদায় করবার জন্য। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। একই সঙ্গে আপনাকে যে বিষয়টি বলা যেতে পারে সেটি হচ্ছে যে নিরাপত্তার যে নির্দেশনা ছিল সেটি মেনেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো রকমের ডিভাইস অ্যালাউ করছেন না জাতীয় ঈদগাহ ময়দানে। এবং এখানে 7:30টায় যে জামাতটি অনুষ্ঠিত হবে সেটি ইমামতি করবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের যিনি খতিব আছেন মুফতি মোহাম্মদ আব্দুল মালেক, উনি এই জামাতটি ইমামতি করবেন। একই সঙ্গে এখান থেকে প্রধান জামাতটি হয়ে যাবার পরে সকাল 8টা থেকে আবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে একাধারে 5টি জামাত অনুষ্ঠিত হবে। তো এখানে এখন পর্যন্ত যে প্রস্তুতি সেটি সম্পন্ন আছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সম্মিলনে এই জামাত কিছুক্ষণের মধ্যেই জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। শ্রাবন্তী, এই ছিল জাতীয় ঈদগাহ ময়দানের সামনে থেকে আমার কাছে ঈদের জামাতের সর্বশেষ খবর। শ্রাবন্তী। আদিত্য, ধন্যবাদ আপনাকে।